নমস্কার বন্ধুরা, বন্দনাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের গুঁড়ো চাঁদা মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করতে এসেছি। চলুন ভিডিওটা পুরো দেখেন আমি কিভাবে করছি রান্নাটা। 300 গ্রাম গুঁড়ো চাঁদা মাছ আছে। মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আর যে সবজিগুলো আমি মাছে দেবো আপনাদের সাথে শেয়ার করি। কাঁচা লঙ্কা, বেগুন, মূলো, আলু, ডাঁটার নরম অংশগুলো কেটে নিয়েছি জিরি করে। মাছের আকারে সব সবজি আমি কেটে নিয়েছি। কালো জিরে, নুন আর হলুদ, তেল তো লাগেই, পেঁয়াজ কুচি, ধনেপাতা। তেল আমি কড়াইয়ে গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনার ইচ্ছা করলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। মাছগুলোকে এবারে ভেজে তুলে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজলে হবে না। 1 থেকে 2-3 মিনিট রাখবো। এপিট ওপিট করে ভেজে আমি তুলে নিচ্ছি। এই মাছ অনেকে না ভেজেই খায়, সবজির মধ্যে মাখিয়ে টাখিয়ে নিয়ে একবারে খায়, কিন্তু তখন একটা কাঁচা গন্ধ লাগে। তার জন্য আমি ওইভাবে খাবো না, আমি একটু হালকা করে ভেজে নেব। জাস্ট তেলের মধ্যে চুবিয়ে নিয়ে তোলা, আর কিছু না। এতে কি কাঁচা গন্ধটা থাকে না মাছের। বাকি মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এইভাবে। গুঁড়ো মাছ এমনি খেতেও সুন্দর লাগে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, তেল অনেকটা কমে গেছে। একটু তেল এর মধ্যে দিতে হবে আমাকে। একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিই। কাঁচা তেলে রান্না করলে গরম না করে দিলে অনেক সময় গন্ধ লাগে, তার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব আগে, এতে মাছের ঝালটা খুব সুন্দর ঝাল হবে। পেঁয়াজকে আমি গোল্ডেন করে একটু ভেজে নেব। হালকা গোল্ডেন করতে হবে, কেননা সবজির সাথে তো একটু ভাজা হবেই। এইবারে আমি আলু দিয়ে দেবো। এক এক করে সব সবজি আমি তুলে দিচ্ছি। আলু দিলাম। আলু প্রথমে দিলাম, আলুটা অন্য সবজির থেকে শক্ত বেশি, তার জন্য আলু প্রথমে দিলাম। তারপরে মূলো দিচ্ছি। এবারে ডাঁটা কুচিগুলো দিয়ে দেবো। মাছের মধ্যে ডাঁটা দিলে খুবই সুন্দর লাগে খেতে, আপনারাও দিয়ে দেখবেন। সব মাছে ডাঁটা দেওয়া যায়। সবজিগুলো আমি ভেজে নিলাম আগে। ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ করে নুন দিয়ে দিচ্ছি। নুনটা গলে না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। হলুদ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবারে বেগুন দেবো। বেগুনটা লাস্টে দিলাম, বেগুনটা অন্য সবজির থেকে অনেকটা নরম, তার জন্য বেগুনটা লাস্টে দিলাম। এতে বেগুনটা আস্ত থাকবে, আগে দিলে বেগুনটা গলে যেত। সবজি ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, খুন্তি ধোয়া জল দিচ্ছে। আমার মা বলে খুন্তি ধোয়া জল দিলে সবজির স্বাদ আরও বেড়ে যায়। একটু ঢেকে দিলাম, মাঝখানে একটু নেড়ে দিলাম। দেখুন ভালো ফুটতে শুরু করে গেছে, সব সবজি সেদ্ধই হয়ে গেছে। এবারে গুঁড়ো মাছগুলো আমি দিয়ে দেবো। আবার দুই তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে, এতে সবজির স্বাদ আরও ভালো লাগবে। এর মাঝে একটু নেড়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে। একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি ধনেপাতা দিয়ে। দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হবে। এই যে অনেকটা জল জল মনে হচ্ছে, কিন্তু এই জলটা থাকবে না। যখনই সবজি ঠান্ডা হয়ে যাবে তখন
অনেকটা জল কমে যাবে। দেখুন অনেক জল কমে গেছে।